তো ছেলের বিয়ের পর ছেলে যে দোষ করবে সেই দোষের ভাগই কিন্তু বউকে নিতে হবে। আর এই কারণেই কিন্তু শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া হয়। আমার কথা বুঝতে পারছো না? তাহলে এই ভিডিওটা দেখো। স্যার আমি দেখ তো বাবা এখানে কি লেখা আছে আমি না একদম বুঝতে পারছি না, একটু দেখে করুন প্লিজ। দেখতে পাচ্ছ একটা কাজের ফোনে আছি, ফোনটা যখন ইউজ করতে পারো না তাহলে কিনেছো কেন ফোনটা? আমি এখন ব্যস্ত আছি, আমি পরে দেখবো। তুমি এখন যাও তো ব্যাংক এখান থেকে। দেখছে না? না না, এবার দেখো। হ্যাঁ হ্যাঁ বউ আসছে। রাখো ফোনটা। হ্যাঁ, একটু দাঁড়ান। তো উনি তোমার মা হয়, তোমার কিন্তু ওনাকে সম্মান দেওয়া উচিত। হ্যাঁ মানছি, একদম। আমি ওনার পেছনে লাগি, অনেক কিছু করি মজায় মজায়, বাট কোনো কিছুই কিন্তু সিরিয়াস নয়। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না মানুষ। এই ব্যবহারটা একদম। মোটেই তুমি ঠিক করো। এক্ষুনি চলো, এক্ষুনি সরি বলবে। আর কি দেখতে চাইছিল ফোনে, এক্ষুনি দেখিয়ে দেবে। আসো আসো আসো। চলো। ছেলেটা আমার ভালো, শুধু বৌমার মনটা কালো। বিশ্বাস কর, আমার ছেলেটা খুব সাদা সিধা। ওই যেমনি মেয়ে ছেলেটা আমার ছেলেটাকে নষ্ট করে দিল। আরে হ্যাঁ রে, আমার বৌমাই তো কুমন্ত্রগুলো আমার বাবুর কানে ঢালে।